আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টস অফ স্পিচের নাউন অংশের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা গত পর্বে নাউন কি এবং নাউন কত প্রকার এবং তা কি কি এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই পর্বে মূলত এর পরবর্তী অংশটুকু দেখব যে কনক্রিট নাউন কত প্রকার এবং কনক্রিট নাউন কি এবং হচ্ছে কমন নাউন কি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা আগের পর্বতেও বলেছিলাম যে নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে কনক্রিট। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন আবার চার প্রকার। এর প্রথমটা হচ্ছে কমন নাউন, এরপর প্রপার নাউন, তারপর কালেকটিভ নাউন এবং শেষ হচ্ছে ম্যাটারিয়াল নাউন। তাহলে জাস্ট আমরা মনে রাখবো সিম্পলভাবে, কনক্রিট নাউন চার প্রকার। একটা হচ্ছে কমন নাউন, এরপর প্রপার নাউন, এরপর কালেকটিভ নাউন এবং এর পরবর্তীতে হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন। তাহলে চলুন এখন দেখে নিয়ে যাক যে কনক্রিট নাউন বলতে কি বোঝায়। কনক্রিট নাউন আমরা বলতে পারি যে সকল নাউনকে দেখা, ধরা বা ছোঁয়া যাবে এবং যাদের অস্তিত্ব আছে অর্থাৎ যারা ভিজিবল, তাদেরকে কি বলা হবে? কনক্রিট নাউন বলা হবে। আবার বলেছি, যাদেরকে আমরা চোখ দিয়ে দেখতে পারবো, এরকমভাবে ধরতে পারবো, ছুঁইতে পারবো এবং যাদের অস্তিত্ব আছে তাদেরকে কি বলা হবে? কনক্রিট নাউন বলা হবে। যেমন বয়, গার্ল। বয় মানে ছেলে, গার্ল মানে হচ্ছে মেয়ে। একটা মেয়েকে আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি। ছেলেকে আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি এবং এদের অস্তিত্ব আছে। তেমনি ডগ। ডগ মানে হচ্ছে কি কুকুর। একটা কুকুরকে দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে এবং তাদের কি আছে? অস্তিত্ব আছে। রানা আব্দুল্লাহ। রানা একটা ছেলের নাম, আব্দুল্লাহ হচ্ছে কি একটা ছেলের নাম। তাহলে এর অবশ্যই কি হচ্ছে? দেখা যাবে। ডায়মন্ড, বুক, পিপল, গ্রুপ, ইটিসি। লোকজনকে দেখা যাবে, বইকে দেখা যাবে, ডায়মন্ডকে কি দেখা, ধরা, ছোঁয়া যাবে এবং এদের সবগুলোর কি অস্তিত্ব আছে। এমনকি গ্রুপ। গ্রুপের মধ্যে হচ্ছে কি কয়েকজন সদস্য মিলে একটা গ্রুপ হয়। তার মানে এই গ্রুপের মধ্যে যারা থাকবে তাদেরকেও কি করা যাবে? দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে এবং এদের অস্তিত্ব আছে। তাহলে আমরা সিম্পলি ভাবে মনে রাখবো যে কনক্রিট নাউন চার প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন। এবং কনক্রিট নাউন কাকে বলে? যে সকল নাউনকে দেখা, ধরা, ছোঁয়া যাবে এবং তাদের অস্তিত্ব আছে তাদেরকে কি বলা হবে? কনক্রিট নাউন বলা হবে। যেমন বয়, গার্ল, ডগ, রানা, আব্দুল্লাহ, ডায়মন্ড, বুক, পিপল, গ্রুপ, ইটিসি। তাহলে এখন আমরা দেখব কমন নাউন কি। আমরা একটু আগে দেখলাম যে কনক্রিট নাউন কি, এবার আমরা দেখব কনক্রিট নাউনের প্রকারভেদের প্রথম যে নাউনটা রয়েছে কমন নাউন। এই কমন নাউনটা কি? কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য বা এক জাতীয় সকলকে বোঝাবে। যেমন আমরা বলতে পারি, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কাউকে না বুঝি, অর্থাৎ নির্দিষ্ট কাউকে বোঝাবে না বা কোনো কিছুকে বোঝাবে না, বরং কমন নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝাবে অথবা এক জাতীয় সকলের মধ্যে যে কাউকে বোঝাবে তাদেরকে কি বলা হবে? কমন নাউন বলা হবে। আবার বলেছি, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে বরং এক জাতীয় সকলকে বোঝাবে বা যে কাউকে বোঝাবে তাদেরকে কি বলা হবে? কমন নাউন বলা হবে। যেমন আমরা বলতে পারি এখানে বয়। বয় মানে হচ্ছে ছেলে। একটু খেয়াল করো তো, বয় কি নির্দিষ্ট কোনো ছেলেকে বুঝিয়েছে? বুঝায়নি। আবার দেখো এখানে কি বয় দ্বারা আমরা কি বুঝি? বয় বলতে ছেলে। দুনিয়াতে যত ছেলে রয়েছে তাদের সকল ছেলেকে এখানে বোঝাচ্ছে, অর্থাৎ ছেলে জাতিকে বোঝাচ্ছে। তো এক্ষেত্রে এই ছেলে মানে যে কেউ হতে পারে, ছেলে মানে কি যে কেউ হতে পারে, বাট নির্দিষ্ট করে বলে নাই যে এটা কোন ছেলে। এই কারণে বয়টা কি হবে? একটা কমন নাউন। তখন গার্ল মানে হচ্ছে মেয়ে। কোন মেয়ে আমরা জানি না। গার্ল দ্বারা এক জাতের সকল মেয়েকে বোঝাচ্ছে, যত মেয়ে রয়েছে। তার মানে বুক বলতে হচ্ছে কি বই। কোন বই? বাংলা বই, ইংরেজি বই, অন্য কোনো বই। এখানে নির্দিষ্ট করে কোনো বইকে বোঝায়নি, বরং বই বলতে দুনিয়াতে যত বই রয়েছে তার সবগুলোকেই বুঝিয়েছে। তেমন হতে পারে মুভি, স্টোরি, কার, মুভি, স্টোরি, গল্প, কার, গাড়ি, পেন, কলম। এই সবগুলো দেখো নির্দিষ্ট করে কাউকে বোঝানি, বরং এগুলো যারা দুনিয়াতে যত মুভি তার সবগুলোকে বুঝাচ্ছে, দুনিয়াতে যত স্টোরি তার সবগুলোকেই বুঝাচ্ছে। যেমন কার, পেন, রিভার মানে নদী। কোন নদী? পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদী। এই রিভার শব্দটা দ্বারা কি এগুলো বোঝা যায়? না, বরঞ্চ রিভার মানে দুনিয়াতে যত নদী রয়েছে তার সবগুলোকে এখানে বোঝাচ্ছে। টিচার মানে শিক্ষক। শিক্ষক তো অনেক ধরনের রয়েছে। টিচার বলে টিচার জাতিকে বোঝাচ্ছে। অ্যানিম্যাল, বেস্ট মানে হচ্ছে পশু, অর্থাৎ দুনিয়াতে যত পশু রয়েছে তার সবগুলোকে বোঝাচ্ছে। অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী,
প্রাণী মানে দুনিয়াতে যত প্রকার প্রাণী রয়েছে তার সবগুলোকে বোঝাচ্ছে। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো কি, যে সকল নাম দ্বারা নির্দিষ্ট কাউকে না বুঝে বরং এক জাতীয় সকলকে বোঝাবে বা যে কাউকে বোঝাবে তাদেরকে কি বলা হবে, কমন নাউন বলা হবে। যেমন বয়, গার্ল, বুক, মুভি, স্টোরি, কার, পেন, রিভার, টিচার, অ্যানিমেল, বেস্ট, ইটিসি। তো আশা করি বুঝতে পারছো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।